আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? রব্বুল ইজ্জাত যেভাবে ভালো রাখেন আমরা সেভাবে ভালো, কি বলেন? আল্লাহ যেভাবে ভালো রাখেন আমরা সেভাবেই। আলোচনার শুরুতে রবের দরবারে মাথা অবনত করে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও যিনি মাহফিলের ব্যবস্থাপনা করার মতো তৌফিক দিলেন, আমরা সবাই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদৌস মর্যাদা কামনা করছি। বদর উহুদ থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামকে বিজয় করতে যারা জীবন দিলেন, যারা 52-এর ভাষা আন্দোলনে জীবন দিলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে জীবন দিলেন, তাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলি আমিন। আজকের এই মাহফিল মাঠে হলে অনেকটা ভালো হতো, কিন্তু মাঠে করার মতো পরিবেশ নাই। এদিকে আপনারা আল্লাহর প্রতি রাগ করেছেন। আল্লাহ যেভাবে খুশি সেভাবে খুশি থাকা, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে একটু সওয়াব বেশি দিতে চেয়েছেন আমার মনে হয়, কারণ মাহফিলটার আয়োজন করতে অনেক কষ্ট। মাহফিলটা সফল হলে আখিরাতে পুরস্কার যেমন পাওয়া যাবে, দুনিয়াতেও মনটা একটু ভালো লাগে, লাগে না? এখন আগের মতো সফল করা যায়নি বিধায় একটু মানসিক কষ্ট তো আছে কি নাই? তো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি যে একটু মানসিক কষ্ট সহ্য করলেন, আল্লাহ কি এটা বৃথা ছেড়ে দেবে না কিছু সওয়াব দিবে? দেবে কি দেবে না? তাহলে আল্লাহ মাহফিল বন্ধ করাই দিলেও লাভ, মাহফিল হইলেও লাভ, বৃষ্টি হইলেও লাভ, মাহফিল বাইরে বাস্তবায়ন হইলেও লাভ, মসজিদে হইলেও লাভ, ঠিক কিনা? সর্বাবস্থায় লাভ। মুমিনের লস কোনো জায়গায় নাই, ঠিক কিনা? মুমিন বাঁচলেও লাভ, মুমিন মরলেও লাভ। আর বাতিলের বাঁচলেও লস, মরলেও জাহান্নাম, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কোরআনের পক্ষে থেকে বাঁচলেও লাভ, মরলেও। আর কোরআনের পক্ষে না থাকলে বাঁচবেন যতদিন আমলনামায় গুনাহ যোগ হইতে থাকবে, মারা যাবেন জাহান্নামের আযাব শুরু। তাহলে কোরআন ছাড়া বাঁচলেও লস, মরলেও লস, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের পাশে থাকতে হবে। রাজি আছেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের সুপারিশ গ্রহণ করবেন, এর মধ্যে অন্যতম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনুল কারীম যার পক্ষে রায় দিবে, যার পক্ষে সুপারিশ করবে, তার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। রব্বুল আলামিন তার জন্য সুস্থ সিদ্ধান্ত নিবেন, ডানমুখী সিদ্ধান্ত নিবেন, ভালো সিদ্ধান্ত নিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন যার বিপক্ষে সাক্ষ্য দেবে, তার জন্য 1000 কোটি পীর মুরিদ যদি তার পক্ষে সাক্ষ্য দেয়, পীর মুরিদ সাক্ষ্য দিয়া আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এজন্য দুনিয়ার কারোর সুপারিশ দরকার নাই, কোরআনের সুপারিশ দরকার, ঠিক কি না? কোরআনের সুপারিশ যদি পেতে চায়, কোরআনের পাশে থাকা লাগবে, কোরআনের সঙ্গে থাকা লাগবে। কোরআনের সাথে থাকা সহজ নয়, কোরআনের সাথে থাকা বন্ধুগণ একটুখানি কঠিন। কোরআনুল কারীমের সাথে যারা এই পর্যন্ত ছিল, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সাথে থাকবে, তারা কেউ সুখে ছিল না, ঠিক কিনা বলেন? কেউ আরামে দিনাতিবাদ করে নাই, নিরাপদে কেউ দিনাতিবাদ করেন নাই, বরং কোরআনের সাথে যারা ছিল তাদের জন্য যুগে যুগে ছিল হামলা, তাদের জন্য ছিল মামলা, তাদের জন্য ছিল ভয়, তাদের জন্য ছিল ব্যবসার ক্ষতি। তারা চাকরি হারা হয়েছে, তারা ভিটে বাড়ি হারা হয়েছে, তারা সন্তান হারা হয়েছে, তারা পিতামাতা হারা হয়েছে। আল্লাহর কোরআনুল কারীমের সাথে থাকার রেজাল্ট হলো এটা। এবার ভেবে দেখেন, পিতামাতা ছাড়া লাগবে, সন্তান ছাড়া লাগবে, ব্যবসা হারানো লাগবে, চাকরি হারানো লাগবে, বেইজ্জতি হওয়া লাগবে, অপবাদ কাঁধে নেওয়া লাগবে। এটাই হলো কোরআনের পথ। কোরআনের পথ ভুল বিছানো নয়, কোরআনের পথ কোন সাদা সিধা পথ নয়, কোরআনের পথ হলো পিচ্ছিল পথ। যারা আখিরাতের সেই সৌন্দর্য, আখিরাতের সেই জান্নাতের আশা কেবলমাত্র যারা মনের মধ্যে লালন করতে পারে, তাদের কাছে এই কঠিন পথটাই সহজ পথ হয়ে যায়, ঠিক কিনা? আর যারা আখিরাতের সফলতা চায় না, তাদের কাছে এই দুনিয়ার কষ্টগুলো অনেক বড় আযাব মনে হয়। তারা দুনিয়ার বুকে যখন কষ্ট দেখেন, যখন কোনো পরীক্ষা দেখেন, মুনাফিকরা যারা আছে, কোনো কষ্টকে তারা আল্লাহর পরীক্ষা মনে করে না, বরং তারা আযাব মনে করে। কি মনে করে?
এজন্য আল্লাহর পরীক্ষা দেখলে আযাব ভাবা যাবে না, বুঝতে হবে এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা, ঠিক কি না? কোরআনের পাশে থাকলে পরীক্ষা আসার সম্ভাবনা আছে না নাই? যারা বাংলাদেশে আছে তাদের জন্য মনে হয় সম্ভাবনা নাই, আছে নাকি? সব মিশরের জন্য, পাকিস্তানের জন্য, তুরস্কের জন্য, বাংলাদেশের জন্য আছে না নাই? আমার বন্ধুগণ, আজও কোরআনুল কারীমকে সব লোক ভালোবাসে না। যত লোক আপনি কোরআনুল কারীমের পক্ষে আপনি দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালা যত লোক দেখেন বন্ধুগণ, আপনি ভাববেন না সব কোরআনুল কারীমের পক্ষে। বরং এই যুগে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজকের দিন পর্যন্ত কোরআন বিরোধীরা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কোরআনওয়ালাদের বিরোধিতা করার জন্য তারা সব সময় দাড়ি টুপি পাঞ্জাবি ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজও দেখা যায় এক শ্রেণীর মানুষ মাহফিলের পক্ষে, আর এক শ্রেণীর মানুষ মাহফিলের বিপক্ষে, আছে না নাই? আপনাদের ফেনী জেলায় না থাকতে পারে, গোটা বাংলাদেশের যেখানেই যাই বন্ধুগণ, ভিন্ন ধর্মের লোক তো খুঁজে পাওয়া যায় না। ভিন্ন ধর্মের লোক তো এত পার্সেন্ট কম, এদেরকে বাজারে দেখা যায় না, রাস্তাঘাটেও দেখা যায় না। দেখা যায়, সংখ্যা খুব কম না? দেখা যায় সব মুসলমান, কিন্তু বন্ধুগণ মাহফিল তো অ্যাভেলেবেল বন্ধ হয়। দেখা যায় সব মুসলমান পর্দাশীনরা গ্রেফতার হয়, দেখা যায় সব মুসলমান টুপিওয়ালারা গ্রেফতার হয়, দেখা যায় সব মুসলমান দাড়িওয়ালারা গ্রেফতার হয়। কিন্তু বন্ধুগণ, দেখা যায় সব মুসলমান, অন্যায় করা যাবে অসুবিধা নাই, অপরাধ করা যাবে অসুবিধা নাই, গাঁজা খাওয়া যাবে অসুবিধা নাই, ফেন্সিডিল খাওয়া যাবে অসুবিধা নাই, ইফটিজিং করা যাবে অসুবিধা নাই, যত অন্যায় করেন কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই কেমন দাড়ি টুপি? দাড়ি টুপির অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু ভালো কাজ করতে হাজারো বাধা, অন্যায় কাজে কোনো বাধা নাই। আমার বন্ধুগণ লক্ষ্য করবেন, স্বাধীনতা ব্যবহার করে আজকে বাংলাদেশের বহু মুসলমান অন্যায় কাজ করে। কথাটা ভালোভাবে বুঝে নিবেন, খারাপ অর্থে নিবেন না। বাজারে দেখবেন সিনেমা হলের পোস্টার লাগায়, আপনি তাকে যদি বাধা দিতে যান, সে বলবে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তুমি বাধা দেয়ার কে? ঠিক কিনা? আগেকার যুগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, তখন দেখা যেত আমরা বাজারে মুরব্বীদের সামনে দিয়া সাইকেল চালায়া যাইতাম না, ঠিক কিনা? তখন বিড়ি সিগারেট বাচ্চা ছেলেরা খেত না। এখন আপনি যদি কাউকে বাধা দেন, বেটা গাঁজা খাইলি কেন, মদ খাইলি কেন, ফেন্সিডিল খাইলি কেন, ওই ছেলে আপনার মুখের উপরে জবাব দিয়া দিবে আমি কি আপনার টাকায় খাই নাকি? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বেয়াদবের সংখ্যা বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, অন্যায় কাজ করবে, হিন্দি গান বাজাবে, ঢোল তবলা পিটাবে, ইসলামের নামে অনিসলামিক যত কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করবে, আপনি বাধা দেন, এক কথায় জবাব আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তুমি বাধা দেয়ার কি? ঠিক কিনা? তাহলে স্বাধীনতাকে ওরা খুব ভালোভাবে বুক করতেছে। স্বাধীনতাকে বুক করে অন্যায় কাজ করা যায়, ইসলাম বিরোধিতা করা যায়, নাস্তিক দাবি করা যায়, কোরআনের বিরুদ্ধে লেখা যায়, রাসূলের বিরুদ্ধে লেখা যায়, হজ্জের বিরুদ্ধে লেখা যায়, মুসলমানদের বিরুদ্ধে বিবৃতি দেওয়া যায়। কিন্তু স্বাধীনতা, যেই স্বাধীনতা মুসলমানদের রক্তে গড়া হয়েছে, যেই স্বাধীনতা মুসলমানদের জীবনের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেই মুসলমানরা স্বাধীনতাকে ব্যবহার করে আল্লাহর কোরআনের প্রচার করতে পারে না, ঠিক কিনা? স্বাধীনতাকে ব্যবহার করে যদি অন্যায় কাজ করা যায়, তাহলে আমরাও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। অসংখ্য আলেম ওলামা তো মুক্তিযোদ্ধা আছে, তাহলে তো আলেমরাও আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলা স্বাধীনভাবে বলতে পারার অধিকার থাকার কথা, ঠিক কিনা? কিন্তু অধিকার কি আছে? তাহলে বোঝা গেল স্বাধীনতা ব্যবহার করে শয়তানেরা শয়তানি করতে পারে। বাংলাদেশের মুসলমানের গড়া স্বাধীনতা, মুসলমানের রক্তে পাওয়া স্বাধীনতা, রক্তে কেনা স্বাধীনতা আজকে মুসলমানরা ভোগ করতে পারে না। আমার বন্ধুগণ, বলছিলাম কোরআনওয়ালাদের পক্ষে থাকা লাগবে। কোরআন ঘুষ দিয়া কিনা যায় না, কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহর কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। কোরআনের বিরোধিতা করবেন, কোরআনকে ভালোবাসবেন না, কোরআনকে এক জায়গায় মানবেন আর এক জায়গায় মানবেন না। বন্ধুগণ মনে রাখবেন, আপনাকে যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া 1000 কোটি বার পড়েও যদি আপনাকে মাটি দেয়া হয়, আপনার জন্য বিশ্ব নবী সুপারিশকারী হবে না, ঠিক কিনা?
বিশ্বনবীর সুপারিশ তাদের জন্যই সুপারিশকারী হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা জীবনের চাইতে, সম্পদের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পিতামাতার চাইতে গোটা দুনিয়ার যত মানুষ, যত নেতা নেত্রী, যত বন্ধু বান্ধব আছে, সবার চাইতে যারা বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারবেন, বিশ্বনবী কেবলমাত্র তাদের জন্য সুপারিশ করবেন। ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা লাগবে। ভালোবাসার অর্থ শুধুমাত্র মুখ দিয়ে বলার বিষয় নয়। ভালোবাসার মানে হলো আনুগত্য করা। কি করা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো নাকি? না। ফাত্তাবিউনি, আনুগত্য করো। আল্লাহর ভালোবাসা মুখে মুখে স্লোগান দিয়া পাওয়া যাবে না। 12 রবিউল আউয়াল একদিন আসলে আপনি সেরাইত ঘোষণা দিয়া দিবেন, হালুয়া রুটি খাবেন, আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আনুগত্য করতে হবে রাসূলের। ঠিক কিনা? রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহকে মুখে মুখে ভালোবাসি বললে চলবে না। এটা মুখে বলার জিনিস নয়, ভালোবাসা অন্তরের জিনিস। ঠিক কিনা? আজকে ভালোবাসার স্লোগানে স্লোগানে ভরে গেছে দেশ। নাটকের মধ্যে ভালোবাসা, গানের মধ্যে ভালোবাসা, সিনেমার মধ্যে ভালোবাসা, স্কুলে ভালোবাসা, মাদ্রাসায় ভালোবাসা, সব জায়গায় ভালোবাসার ঠেলাঠেলি। কিন্তু বন্ধুগণ বলুন তো দেখি, ভালোবাসা কি বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আপনারা আমার কথা কি বুঝেন? সবাই জবাব দেওয়া লাগবে। বেড়েছে না কমেছে বলেন? আমার বন্ধুগণ, তালাকের সংখ্যা বাংলাদেশে বেড়েছে না কমেছে? বেড়েছে না? তো ভালোবাসা বাড়লে তো তালাক কমার কথা, তালাক বাড়লো কেন? তাহলে বোঝা গেল ভালোবাসার গান বেড়েছে কিন্তু ভালোবাসা কমে গেছে। ভালোবাসা বাড়লে ঝগড়া ফাসাদ কমার কথা, ঝগড়া ফাসাদ কমেছে না বেড়েছে? ভালোবাসা বাড়লে তো হত্যা কমার কথা, হত্যা কি কমতেছে নাকি দিন দিন বাড়তেছে? ভালোবাসা বাড়লে দলাদলি কমার কথা, ভালোবাসা বাড়লে ফতোয়ার গুতাগুতি বন্ধ হওয়ার কথা। ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে কোন রকম কিচ্ছু জানে না, জানে না আলহামদুলিল্লাহর অর্থ জানে, শুধু ফতোয়া দিয়া বেড়ায়। অমক কাফের, অমক ফাসেক, অমক ফুজ্জার। আছে না নয়? আমার বন্ধুগণ, মাথায় সুন্দর একখান পাগড়ি আছে, লম্বা একটা পাঞ্জাবি আছে, সারা জীবন ভর রাসূলের মিসওয়াকের সুন্নাতের ওয়াজ করেছে, রাসূলের দাড়ি টুপি পাঞ্জাবের ওয়াজ করেছে। আর আরেকটা লোক এই সব ওয়াজ করেছে মসজিদে বসে। আরেকটা লোক কলেজে গিয়েছে, নাস্তিক, গাঁজাখোর, বামপন্থী, ওই লোকগুলাকে নামাজের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। পাঞ্জাবি পরার কোনো সুযোগ নাই, শার্ট পরেছে, প্যান্ট পরেছে, কোট টাই পরেছে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে। আপনি মসজিদে বসে বসে ফতোয়া দিলেন, ওই কোট টাই পরা লোকগুলা হলো ইহুদির দালাল। আছে না নাই? এরকম ফতোয়া বাংলাদেশে নাই। ওরা বলে যে ওদের কাছে মুসলমান, এগুলা ভোকাস মুসলমান, ইহুদির দালাল। কারণ কি? কোট টাই পরেছে। ইহুদিরা বাংলাদেশ আজকের দুনিয়ার সব চাইতে বড় বুদ্ধিমান জাতি। ওদের প্রযুক্তির কাছে গোটা দুনিয়া হেরে যাচ্ছে। ইহুদিরা কি এমন পাগল, এমন দালাল তারা নিয়োগ করলো, যেই দালাল মুসলমান বানায়। পাগল হয়েছে মনে হয়। কি বলে? ঠিক কিনা বলেন? যার কাছে হাজার হাজার মানুষ মুসলমান হয়, সে হলো ইহুদির দালাল। আর সে রাসূলের খাঁটি উম্মত, কারণ লম্বা পাঞ্জাবি আছে। আমার বন্ধুগণ, কোটটাই পড়লে যদি ইহুদির দালাল হয়ে যায়, যদি তোমার ফতোয়া দেয় এতই শখ হয়, তুমি ফতোয়া দাও। বাংলাদেশের রাষ্ট্রপতিও তো কোটটাই পড়ে, পড়ে কিনা? আমরা রাষ্ট্রপতি বিরোধী নই, বরং যারা শুধু শুধু মুসলমানদেরকে কলঙ্কিত করে, ইসলামের খেদমতের সাথে দেখা নাই, শুধু শুধু মসজিদে ফতোয়া নিয়ে ব্যস্ত, দোষ খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে বলছি, তোমার যদি সাহস থাকে তুমি ফতোয়া দাও রাষ্ট্রপতি ইহুদির দালাল। পারবে কেউ? পারবে কোন আলেম? আমার বন্ধুগণ, এই সমস্ত ফতোয়াবাজি বন্ধ হওয়া দরকার। আজকে মুসলমানদের এক হওয়ার সময়। কওমি মাদ্রাসা বুঝি না, আলিয়া মাদ্রাসা বুঝি না, এই পীর বুঝি না, সেই পীর বুঝি না। আপনার সাথে আমার দু একটা মাসআলাগত বিরোধ থাকতেই পারে, কিন্তু আপনি যেই রবের গোলাম, আমিও তো সেই রবের গোলাম। ঠিক কিনা? আপনার রাসূল যিনি, আমার রাসূল তিনি।
আপনার কিতাব যেটা আমার কিতাবও সেটা। আজকে মৌলিক বিষয়গুলোর সাথে একমত পোষণ করে মুসলমানদের এক হওয়ার সময় আর এক শ্রেণীর শয়তান আছে যারা মজলিসে বসে আর খালি ফতোয়া দিতে থাকে। আলিয়া মানে খালিয়া, অমকের ভিতরে ফাসেক, অমক কাফের, অমকের দাড়ি ছোড়ো, এই নিয়ে শুধু ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? অথচ বন্ধুগণ আপনি লক্ষ্য করবেন ওদের ফতোয়ার ধরন দেখেন। পিস টিভি বন্ধ করে দাও, পিস টিভির মধ্যে শার্টওয়ালারা বক্তৃতা দেয়, তো শার্টওয়ালারা তো ইসলামের কথা বলে, শার্ট গায়ে দিয়ে ইসলামের কথা বলা যদি অন্যায় হয় তাহলে যেই চ্যানেলগুলোতে 24 ঘন্টা উলুধ্বনি শোনায় আপনি তো কই সেই চ্যানেলের বিরুদ্ধে বক্তব্য দিতে পারলেন না। যেখানে কোরআন শোনায় 24 ঘন্টা আমি ধরে নিলাম তাদের সাথে আমাদের কিছু বিরোধ আছে, কিছু বেমিল আমাদের সাথে আছে, কিন্তু 80% তো ভালো কাজ করে, ঠিক কিনা? তো যারা 100% সারাদিন ইসলাম বিরোধী কাজ করে আপনি তো তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারলেন না। আপনি তো কই সারা দেশ মসজিদে আজকে ছেয়ে ফেলা হচ্ছে, আপনি তো তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারলেন না। আজকে সারা দেশ থেকে ইসলামিক সিলেবাস তুলে দেওয়া হচ্ছে, সিলেবাস থেকে কোরআনুল কারীম দিন দিন মুছে দেওয়া হচ্ছে, আপনি তো তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারলেন না। বন্ধুগণ দেখা যায় চোরের বিরুদ্ধে আইন নাই, ডাকাতির বিরুদ্ধে আইন নাই, দেশটার মধ্যে সমাজটার মধ্যে কোন জায়গায় আল্লাহর কোরআনুল কারীমের বিধান আছে আপনি বলেন? আছে কোথাও? কই আপনি তাদের বিরুদ্ধে তো একবারও ফতোয়া দিতে পারলেন না, বরং যারা ইসলামের কাজ করে খালি সারা দিন ব্যস্ত তাদের দোষ খোঁজাখুঁজি নিয়া, আছে না নাই? বন্ধ করা দরকার দোষ খোঁজাখুঁজি। বন্ধুগণ আল্লাহর কোরআনুল কারীমকে দোষ খোঁজার জন্য ব্যবহার করা জায়েজ নাই। আজকে দেখা যায় আল্লাহর কোরআনুল কারীম পড়ার পরে যদি আমি মনে করি একটা লোক অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে বলা যেতে পারে, কিন্তু এখন দেখা যায় চিত্রটা উল্টা। যাকে আপনার খারাপ লাগে ওকে খারাপ লাগার পরে এবার কোরআন শরীফ খুলে কোন আয়াত দিয়ে আবার তার বিরুদ্ধে ফতোয়া দেয়া যায়। তাহলে সিদ্ধান্ত আগেই মাথায়। খেয়াল করেছেন? কথাটা ভালো করে বুঝেন। আমাকে পছন্দ করে না, এখন পছন্দ না করার কারণে আগেই কিন্তু মাথায় নেগেটিভ চিন্তা। কথা বুঝতে পেরেছেন? মাথায় আগেই হলো উল্টাপাল্টা চিন্তা। এবার খোঁজে কোরআন শরীফ, হুজুরের লেভেলের দিকে তাকায়, কোরআন আর হাদিস উল্টায় যে কোন আয়াত দিয়া কোন হাদিস দিয়া হুজুরের বিরোধিতা করা যায়। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর যে খারাপ এই চিন্তা আগেই মাথায় নিয়ে রেখেছে। কিন্তু বন্ধুগণ চিন্তা করা দরকার ছিল এমন, আল্লাহর কোরআন খুলে পড়বো, আল্লাহর কোরআন সিদ্ধান্ত দেবে কোন লোক খারাপ কোন লোক ভালো, কোন দল খারাপ কোন দল ভালো। আল্লাহর কোরআন বিরোধী দলের সাথে যদি আপনার জীবন মিলে যায়, আপনার দল মিলে যায়, তবে বন্ধুগণ কোরআনের শাফায়াত পাওয়া যাবে না, ঠিক কি না? এজন্য বেশি বেশি মাহফিলের বিরোধিতা করা লাগবে। কি বলেন? হ্যাঁ, বেশি বেশি মাহফিলের বিরোধিতা করা লাগবে। আবু জাহেলের 1 নাম্বার কর্মসূচি মুহাম্মদকে কষ্ট দেয়া নয়, গালি দেয়া নয়, বরং 1 নাম্বার কর্মসূচি ছিল কোরআন বিরোধী কর্মসূচি। কোরআন শুনতে দেয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে তার সাহাবায়ে কেরামকে কত কষ্টই তো দিয়েছে, কষ্টের শেষ নাই। তবে এর মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি হলো কোরআন শুনতে দেয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা তখন বলতো তোমরা কোরআন শুনবে না, আর কোরআনুল কারীমের মঞ্চ যেখানে গঠন করা হয় সেখানে তালা লাগায়া দাও, সেখানে 144 দ্বারা দিয়া দাও, সেখানে হট্টগোল বাঁধায়া দাও, তাহলে তোমরা তোমাদের দলীয় স্বার্থ হাসিল করতে পারবে, ঠিক কিনা? আজও এমন চিত্র দুনিয়ার বুকে আছে না নাই? বাংলাদেশে হয়তো নাই, অন্যান্য দেশে আছে না নাই? বাংলাদেশে বোধহয় মোটেও নাই, আছে। আমার বন্ধুগণ কোরআনুল কারীমের বিরোধিতা করে, আল্লাহর কোরআনুল কারীমের দল যারা করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে যারা পীরগিরি চালায়, ওই সমস্ত লোকদের বিরোধিতা করে, ওই পীরের বিরোধিতা করে, ওই দলের বিরোধিতা করে, ওই কোরআনের কর্মসূচির বিরোধিতা করে, আপনি যত বেশি কোরআনুল কারীমের আমল করেন না কেন আপনার জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে না, ঠিক কি না? আল্লাহর কোরআনকে সব জায়গায় মানা লাগবে। আল্লাহর কোরআনকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টায় আল্লাহর কোরআনকে মানা লাগবে।
আপনি আল্লাহর কোরআনকে মসজিদে মানবেন, মাঠে মানবেন না, চলবে না। আল্লাহর কোরআনকে মাঠে মানবেন, রাস্তায় মানবেন না, এটা চলবে না। আল্লাহর কোরআনুল কারীমকে রাস্তায় মানবেন, সংসদে মানবেন না, এটা চলবে না। ঠিক কি না? আল্লাহর কোরআন সব জায়গা পরিচালনা করতে সক্ষম না অক্ষম? আল্লাহর কোরআনকে আমাদের সংসদ চালাইতে সক্ষম না অক্ষম? যারা কথা বললেন না তাদের মনে হয় অবিশ্বাস হয়। সক্ষম? আল্লাহর কোরআনুল কারীমকে আমাদের অর্থনীতি পরিচালনা করতে সক্ষম না অক্ষম? আল্লাহর কোরআন দ্বারা কি বাংলাদেশের বিচার ব্যবস্থা চালানো সক্ষম না অক্ষম? যদি আল্লাহর কোরআনুল কারীম বিচার ব্যবস্থা চালাইতে পারে, যদি আল্লাহর কোরআন আইন ব্যবস্থাপনা চালাইতে পারে, যদি আল্লাহর কোরআন সংসদ চালাইতে পারে, যদি আল্লাহর কোরআন মসজিদ চালাইতে পারে, যদি আল্লাহর কোরআন এ দেশের সব সমস্যার সমাধান করতে পারে, বন্ধুগণ বলুন তো দেখি কয়টা সমস্যার সমাধান করার জন্য আপনি আমি কোরআনের কাছে এসেছি বলেন? আমরা কোরআনের কাছে আসি না, আমরা শুধু কোরআনের কাছে আসি তালাকের মাসালা জানার জন্য। কোরআনের কাছে আসি আমরা সুন্নতের কয়েকটা জিনিস জানার জন্য। এখন সুন্নাতের পক্ষে যারা বক্তব্য দেয়, ওরা সুন্নাত মানে বুঝে হলো এই সামনে যা যা দেখা যায় এই কয়েকটা হলো সুন্নাত। আছে না এরকম? দেখেন, ওরা বলে যায় ওই সমস্ত লোক যারা শার্ট প্যান্ট পরে ওদের তো সুন্নতির কোনো পাবন্দি নাই, ওদের কাছে সুন্নাত নাই, ওদের কাছে ইসলামের কি আছে? তুই বেটা সুন্নতের কি বুঝিস? শুধু বডির মধ্যে ইসলাম আনলে হবে না, গোটা জীবনের মধ্যে ইসলাম আনা লাগবে। তুমি তো বিশ্বনবীর রাজনীতি অস্বীকার করেছ, তুমি বিশ্বনবীর অর্থনীতি অস্বীকার করেছ, তুমি বিশ্বনবীর সমাজনীতি অস্বীকার করেছ, বিশ্বনবীর স্বরাষ্ট্রনীতি অস্বীকার করেছ, বিশ্বনবীর পররাষ্ট্রনীতি অস্বীকার করেছ, বিশ্বনবীর গোটা জীবন পরিচালনা পদ্ধতি অস্বীকার করেছ। এরপরে তুমি সুন্দর একটা লেভেল নিলা আর রাসূলের উম্মত হয়ে গেলা। এত সহজ? আমার বন্ধুগণ, বিশ্বনবীর উম্মত হওয়া এত সহজ নয়। বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য বিশ্বনবীর আনুগত্য করা লাগবে। মুখে মুখে সুন্নিদের মতো ভালোবাসা দেখাইলে হবে না। ঠিক কিনা বলেন? ওদের নামে রাখলো ওরা সুন্নি, ওরা সুন্নতের খুব বেশি অনুসরণ করে। বাংলাদেশের সুন্নি তো, বাংলাদেশের অবস্থা হলো যেটা যত 2 নাম্বার এটার অ্যাড তত বেশি। ঠিক কিনা? 2 নাম্বার জিনিসের অ্যাড বেশি না, আর 1 নাম্বার জিনিসের অ্যাড নাই। আলমের পচা সাবান, নাম হইলো পচা সাবান, সাবানটা কিন্তু ভালো। কথা বুঝেন নাই? নাম হইলো পচা সাবান কিন্তু, আর যেগুলা বেশি ভালো লেখায় 1 নাম্বার, 1 নাম্বারের আগেরটা দেখেন 2 নাম্বার। ঠিক কিনা? নাম্বারও নাই। সেদিন ঢাকা শহরে তো আমাদের কণ্ঠ ভালো রাখার জন্য, যেহেতু আমরা প্রতিদিন কথা বলি, আমরা মাঝে মাঝে মধু খাই, তো এক লোক নিয়ে আসলো দেশের থেকে মধু। তো ঢাকা শহরে মধু পাবো কই? এক লোক বলতেছে দেশ থেকে নিয়ে আসছি। 4 কেজির কথা বলেছে এক লোক, আমি 3 কেজি আনছি হুজুর, আর নাই। তো আমার লোকটা অপরিচিত, পাশের এক দোকানদার, উনি বললো আমার পরিচিত লোক হুজুর, ওর থেকে নিয়ে আসো। ও বলছে না, দেবো না। তা আমরা আবদার করলাম যে আমাদেরকে 1 কেজি দেন, আমরা 2 জন কি মিলে আধা কেজি করে। এখন 2 নাম্বার মধু কিনলো তো 1-2 মাস পরে গিয়া চিনি বসে, তাই না? এখন এইটা যে কত নাম্বার, 1 সপ্তাহের মধ্যে পুরা চিনি হয়ে গেছে। মানে এটার রেট এত বেশি, এটা 1 সপ্তাহে একদম শক্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের যারা সুন্নি দাবি করে ওদের বডিতে সুন্নত নাই, ওদের কাজে সুন্নত নাই, শুধু মুখে মুখে সুন্নি দাবি করে। ঠিক কি না? রাসূলকে যখন গালি দেওয়া হয়েছে, রাসূলের নামে যখন ব্লগে লেখা হয়েছে, ওই শার্ট প্যান্ট পরা লোকগুলা বিশ্বনবীর পক্ষে আন্দোলন করে করে জীবন দিয়ে শহীদ হয়ে বিশ্বনবীর ভালোবাসার নাজরানা পেশ করেছে। তোমরা যারা সুন্নি দাবি করো, তোমরা বিশ্বনবীর পক্ষে একটা কথাও বলতে পারো নাই। ঠিক কি না? এজন্য 1 নাম্বার লেখা যাদের সাথে আছে ওরা 2 নাম্বার। ঠিক কি না? যেই পীরেরা মনে করে একমাত্র আমি বাংলাদেশে হক পীর, বুঝবেন হ্যাঁ 14 নাম্বার পীর। কথা বুঝতে পেরেছেন? আমার বাইরেও হক থাকতে পারে কি পারে না? যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে ঈমান আছে, ওরা সব সময় নিজেকে ছোট মনে করবে। ঠিক কিনা বলে? অহংকার দাম্ভিকতায় ভরা। মঞ্চে বসে আলেমরা খালি উমুকের বিরোধিতা, নাম ধরে ধরে বিরোধিতা চলতেছে। কাফের বানানো নিয়ে ব্যস্ত আছে। এতে কাফের, কাফের, কাফের। আগে আমরা দেখতাম এদেশে যারা এসেছেন, শাহপরান, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওরা দেশে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদেরকে মুসলমান বানাইছে। ঠিক কিনা? আর বাংলাদেশের পিসাবগুলো এখন কাফের বানায়, মানে মুসলমান ধরে ধরে কাফের বানায়। বলে এইটা কাফের, ওইটা কাফের, ওইটা কাফের। আগে দেখতাম ওরা মুসলমান বানায়, ওরা মুসলমান ধরে কাফের বানায়।
আল্লাহ জাতিকে হেদায়েত দান করো, সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, সময় এসেছে এক হওয়ার। আমাদের অন্তর থেকে অহংকার মুছে ফেলা দরকার, হিংসা মুছে ফেলা দরকার, আমাদের পরের সমালোচনা বন্ধ করা দরকার, সবাইকে একসাথে এক কাতারে শামিল হওয়া দরকার। আমার বন্ধুগণ, মনে রাখবেন, আপনি যখন মরে যাবেন, আপনার পিসাব কি আপনার কবরে যাবে? আপনার দলের নেতারা কবরে যাবে। ওখানে কার দল চলে? কবরে কার দল চলে? কবরে যখন বলবে মা দিনুকা, আপনি বলবেন যদি আমি জাসদের কর্মী। দৌড়ানি আছে না নাই? পিটানি আছে না নাই? ওখানে দল চলে কার? দুনিয়ার বুকে আল্লাহর দল দাবি করলো, আপনি জঙ্গি ঘোষণা দিয়া দিলেন। আল্লাহর দল দাবি করলো, আপনি তাদের বিরোধিতা করলেন। আল্লাহর দল দাবি করলো, ফেনী শহরে, চট্টগ্রাম শহরে বোমা হামলা হলো, আপনি ঢাকায় বসে বসে বলে দিলেন মোল্লারা করেছে। এমন ঘোষণা দেয় কি দেয় না? ওদের জামাই বউ ঝগড়া, তাও নাকি আমরা করেছি। আছে না নাই? শুধু তাই না, রানা প্লাজা পড়ে গেছে, এটাও নাকি আমরা ফালাইয়া দিচ্ছি। ঢাকা শহরে কদিন আগে রানা প্লাজা ভেঙে পড়লো না, এইটাও নাকি আমরা মোল্লারা পালাইছি। কয় যে মোল্লারা মিলে ওখানে গিয়ে নাচানাচি করছে, ঠেলা দিতে পড়ে গেছে। হাসবো না কাঁদবো, এই জাতি যে কত নাম্বার পাগল হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেখানে কারোর দল চলে না। আপনার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত আল্লাহর দলের সাথে যদি থাকতে পারেন, তবেই আপনি আল্লাহর দলে কিয়ামতে থাকবেন, ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি আল্লাহর দল দেখলে আপনার ভ্রু কুচকায়, আল্লাহর দল দেখলে আপনার বিরক্ত লাগে, মেজাজ খারাপ হয়। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানেও বিশ্ব নবীকে দেখার পরে আপনার মেজাজ খারাপ হবে, ঠিক কি না? দাড়ি দেখলে বিরক্ত লাগে, টুপি দেখলে বিরক্ত লাগে। বিশ্ব নবীর দাড়ি টুপি ছিল কি ছিল না? তো যেই লোকটা দুনিয়ার বুকে আলেমদের এই লেবাসটা দেখলে জঙ্গিয়ার মানে সন্ত্রাসী মনে হয়, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীকে ওই বেয়াদব যখন দেখবে, তার কাছে তখন জঙ্গি জঙ্গি মনে হবে, ঠিক কি না? কারণ রাসূলকে তো আগে দেখে নাই, চিনে না। তো দুনিয়ার বুকে যেরকম দাড়ি দেখলে জঙ্গি মনে হয়, আখিরাতে রাসূল দেখলেও তো তার জঙ্গি মনে হবে, ঠিক কিনা বলেন? দাড়িওয়ালার সাথে সম্পর্ক বাড়াও, টুপিওয়ালার সাথে সম্পর্ক বাড়াও, আখিরাতে দাড়িওয়ালা টুপিওয়ালা তোমার কামে লাগবে, ঠিক কিনা? আর নাস্তিকদের সাথে যদি সম্পর্ক বাড়াও, কিয়ামতের ময়দানে ওই নাস্তিকদের পেছনে পেছনে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী নেতাদের সাথে যদি সম্পর্ক রাখো, তুমি ভালো মানুষ ছিলা, কিন্তু ওই জাহান্নামী নেতাদের সাথে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আজকের সমাজে আমাদের আলেম ওলামারা আমরা কিছু কাজকে ভালো আমল, নেক আমল হিসাবে বানিয়ে নিয়েছি। এদেশের মানুষ কিছু আমলকে নেক আমল জানে, আর এর বাহিরে অনেক আমল আছে যে আমলগুলাকে তারা নেক আমল জানে না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের কমন চিন্তাধারা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দাড়ি রাখা, টুপি পরা, এই কয়েকটা হলো নেক আমল, ঠিক কিনা? এর বাইরে আর কোনো নেক আমল নাই, এরকম মনে করে কি করে না? বক্তারাও এই ওয়াজ করে, শ্রোতারাও ওই কথাই শুনে, এর বাহিরে কোনো কথা আর শুনতে রাজি না। জিহাদের কথা যদি বলি, তখন দেখা যায় বহু নামাজিরও মনে কষ্ট যায়, আছে না নাই? বহু আলেমদেরও মনে কষ্ট যায়। আমরা অনেক আলেমদের মঞ্চে যখন কথা বলি, যখন জিহাদের আয়াত নিয়ে তাফসীর করি, আলেমরা মাথা নিচের দিকে দিয়া বসে থাকে। এমন বহু আলেমদেরকে আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? আলেম কিন্তু জিহাদের আয়াত শুনতে পারে না। বন্ধুগণ, বলুন তো দেখি, একই বাপের 5 জন সন্তান, আপনি যদি তার প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী হন, 3টা সন্তান 4টা সন্তানের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, একটা সন্তানকে যদি আপনি গালি দেন, ওই সন্তানদের বাবার মন কি পাবেন? পাবেন? বরং সে আপনার সাথে সাথেই শত্রু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 7টার সাথেই ভালো ব্যবহার করেছেন, 5 সন্তানের মধ্যে শুধু একটার সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই লোক আপনার শত্রু হয়ে যাবে, হবে না? নাকি বলবে যাক 7টার সাথে তো ভালো ব্যবহার করছে, এরকম বলবে না।
আমার বন্ধুগণ, আল্লাহর কুরআনুল কারিমে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজও আছে। এগুলার চাইতে আরো অনেক অনেক গুণ বেশি ওয়াজ আছে জিহাদের। ঠিক কিনা বলেন? এই নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলা নিয়ে যত ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার চাইতেও বেশি ওয়াজ আল্লাহ জিহাদ নিয়ে করেছেন। এখন বন্ধুগণ, সবগুলাই তো আল্লাহর আয়াত। আপনি কিছু আয়াতের সাথে সদাচরণ করেন, আর কিছু আয়াত শুনলে আপনার মেজাজ খারাপ হয়। বন্ধুগণ, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সাথে সদাচরণ করবে? কখনো নয়। জান্নাতে যাওয়া তো সহজ নয়। শুধু সহজ সহজ বিষয়গুলোর কথা বলবেন, সহজ সহজ বিষয়গুলো আমল করবেন, আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। এত সহজ নয় জান্নাতে যাওয়া। জান্নাত অনেক ত্যাগের বিনিময়ে কেনা লাগে, অনেক কষ্টের বিনিময়ে জান্নাত কিনা লাগে, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে জান্নাত কিনা লাগে। বিশ্ব নবীও কম মূল্যে জান্নাত কিনতে পারে নাই। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী তার দন্ত মোবারক দিয়া জান্নাত কিনেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা বিক্রি করে জান্নাত কিনেছেন। হাসান হুসাইন তার জীবন দিয়া জান্নাত কিনেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা দিয়া জান্নাত কিনেছেন। মাজ মুআওয়াজ জীবন দিয়া জান্নাত কিনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চামড়া দিয়া জান্নাত কিনেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোটা শরীরের মধ্যে চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে জান্নাত কিনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া জান্নাত কিনেছেন। আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়া জান্নাত কিনেছেন। তাহলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে একজন মানুষও কম মূল্যে জান্নাত কিনতে পারে নাই। ঠিক কিনা? কম মূল্যে কোন সাহাবায়ে কেরাম জান্নাত কিনতে পারে নাই। এমন কোন সাহাবীর নাম বলতে পারবেন না 100 লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি জিহাদের ময়দানে যান নাই, বিশ্বনবীর আমলে তিনি বেঁচে ছিলেন, জিহাদের ময়দানে যান নাই, এমন কোন সাহাবীর নাম কি আপনারা বলতে পারবেন? কিন্তু বন্ধুগণ, এদেশের আলেমদের যে অবস্থা, শ্রোতাদেরও সে অবস্থা। বেশিরভাগ আলেমরাই জিহাদের ওয়াজ করে না, আর বেশিরভাগ শ্রোতারাই জিহাদের ওয়াজ শুনতে চায় না। ঠিক কিনা? এখন বন্ধুগণ, আপনি আমি এই যে আমাদের কিছু ভালো লাগা আছে, আমাদের কিছু ভালোবাসা আছে, আমাদের কিছু দৃষ্টিভঙ্গি আছে, আমরা কিছু আমলকে নেকামল হিসাবে স্বীকার করে নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি এটা নেকামল, এর বাহিরে যেগুলো আছে এগুলা নেকামল নয়। আপনার সিদ্ধান্ত দিয়া ইসলাম চলবে, নাকি আপনি ইসলামের সিদ্ধান্ত মোতাবেক চলবেন? আমাকে ইসলামের সিদ্ধান্ত মোতাবেক চলা লাগবে। বন্ধুগণ, ওই যে বললাম, আমরা আগে সিদ্ধান্ত নিয়ে নেই কে ভালো কে খারাপ, তারপরে আয়াত খুঁজি তার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আল্লাহর কুরআনুল কারীমকে জিজ্ঞেস করার দরকার ছিল, আল্লাহর কোরআন আমি কোন দল করব। এখন বন্ধুগণ, দেখা যায় আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে না, বরং নিজের নেতা যদি কোরআন বিরোধী হয়, কোরআনকে বাদ দিয়া দেয়, নেতার পক্ষে থাকে। ঠিক কিনা? কোরআন দিয়া সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল কোন পীরটা ভালো, ভালো পীর কোনটা, কোরআন যাকে বলবে তিনিই ভালো পীর। কিন্তু এখন দেখা যায় কোরআন দিয়া ভালো পীর খুঁজে না, নিজের পীরের কাছে গিয়া কোরআনকে যাচাই করে। পীরের কথা যদি কোরআনের সাথে মিলে তো ভালো কথা, যদি কোরআনের সাথে পীরের কথা না মিলে, তখন দেখা যায় পীরের কথাই মানে, কোরআনের কথা মানে না। ঠিক কিনা? দেখা যায় বন্ধুগণ, নিজের বাবার সাথে বাবার কতটুকু কথার আনুগত্য করবে সেটা আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করার কথা ছিল। এখন দেখা যায় কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে না, বরং বাবার বিরোধী যদি কোরআন হয়ে যায়, তখন বাবার কথাই মানে, কোরআনের কথা মানে না। ঠিক কিনা? আজকে মুসলমানদের সমাজ ধ্বংস করেছে বাবা। ঠিক কিনা? বাবার তো কত রকম আছে, আছে না? ওই যে লাল লাল বাজারে পাওয়া যায়, ওইটার নাম তো বাবা, ওইটার আরেক নাম বাবা না। হিন্দুদের ইমান ধ্বংস করেছে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, সব মা বাবা আছে। আর বাংলাদেশের মুসলমানদের ইমান ধ্বংস করেছে ওই বাবা, খাজা বাবা, গাজা বাবা, আরো কত বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? যত জায়গায় খাজা আছে এখন তত জায়গায় গাজা আছে। ঠিক কিনা বলেন? কোন খাজার দরবারে গাজা নাই সেটা বলে। আমার বন্ধুগণ, মুসলমানদের ইমান ধ্বংস করেছে বাবা। মুসলমানদের বুঝে আসা দরকার, বাবার সংখ্যা বেশি হওয়া কিন্তু ভালো নয়। ঠিক কিনা?
বাবা বেশি হলে সুসন্তান না জারজ সন্তান? সুসন্তান না জারজ সন্তান? এত লোককে বাপ ডাকস কেন বেটা? তোর বাবা তো তোর অনেক কষ্ট করে বড় করেছে, এখন অন্য লোকের বাপ ডাকিস কেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসলমান নিজের অরিজিনাল বাপের নাম জানে না। এখন যদি জিজ্ঞেস করি মুসলিম জাতির পিতার নাম কি, বলে না দিলে এখনো বহু শ্রোতা আছে বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন যদি জিজ্ঞেস করি আমাদের আদি পিতার নাম কি, বহু শ্রোতা আছে বলতে পারবে না। ঠিক কিনা? কিন্তু যদি বলি আর একটা কথা, ওইটা আর বলবো না, বাংলাদেশের কোন এক প্রাণ পুরুষের কথা, এখন দেখবেন সব লোক বলতে পারবে ওই বাপের কথা। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন যাকে বাপ বলে সিদ্ধান্ত দিয়া দিল, আল্লাহর কোরআন যাদেরকে এক এক করে বাবা বলে সিদ্ধান্ত দিয়া দিল, মুসলমান ওই বাপের নাম জানে না, 2 নাম্বার বাপের নাম নিয়ে ঘুরে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এজন্য বলছিলাম কঠিন ওয়াজ শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন কাজকে নেকামল সিদ্ধান্ত দিয়েছেন সেটাই নেকামল। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন কাজকে বদামল সিদ্ধান্ত দিয়েছেন ওটাই হলো বদামল। আপনার কাছে কোনটা নেকামল মনে হয় আর আপনার কাছে কোনটা বদামল মনে হয়, ওটার নাম নেক আমল, বদ আমল নয়। ঠিক কিনা বলেন? তাহলে নেকামল কোনটা বদামল কোনটা কোথায় খুঁজবো আমরা? কোথায় খুঁজবো? কিন্তু দেখা যায় নেকামল পাবে কোত্থেকে? সারা জীবন পীরের দরবারে গেলেন, একদিনের জন্য আপনাকে কোরআন পড়াইছে? কোন পীর বাংলাদেশে কোরআন পড়ায় নাম বলেন দেখি একটু। বন্ধুগণ, মনে কষ্ট যাবে আপনাদের, আল্লাহর ঘরে বসে আল্লাহর নামের কসম করে বলছি, মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলছি না। বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে সর্বপ্রথম পড়াইতো ছিল কোরআন। ঠিক কিনা বলেন? এখন আপনি দেশের বড় পীর, আপনার কাছে যাওয়ার পরে মানবতার হেদায়েতের জন্য আপনার প্রথম ওয়াজটা হওয়ার দরকার ছিল, আমার মুরিদেরা কোরআন পড়ো, আমার মুরিদেরা কোরআন পড়ো, কোরআন পড়ো। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় কোন পীর সাহেব এই কথা বলে না যে তোমরা কোরআন বুঝে বুঝে পড়ো, হাদিস প্রত্যেক দিন বুঝে বুঝে পড়ো। এই কথা বলার মতো পীরের নাম আমার জানা নাই। আপনাদের আছে? আছে? বলতে পারেন তারা কি এই কথা বুঝে না? তারা কেন বলে না? কারণ হলো বন্ধুগণ, বাংলাদেশের 2 শ্রেণীর লোকের নজর সব সময় আপনাদের পকেটে থাকে। এক শ্রেণীর লোক হলো ভিক্ষুক, আরেক শ্রেণীর লোক হলো পীর সাহেব। এই 2 শ্রেণীর লোকদের নজর থাকে আপনাদের পকেটে। তবে সব পীর নয়, ভালো পীর 2-4 জন আছে। কথা বুঝতে পেরেছেন? বেশিরভাগ পীরের নজর থাকে আপনার পকেটের দিকে। ভিক্ষুক যেমন আপনার পকেটের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে তারাও আপনার পকেটের দিকে তাকিয়ে থাকে। এরা যদি আপনাকে কোরআনুল কারীম আর হাদিস পড়ার সিদ্ধান্ত দেয়, একটা বছর পরে আপনি আর তার কাছে যাবেন না। ঠিক কি না? আপনি ওরে বলবেন যে আমার কাছে মুরিদ হও। আমার সেদিন এক লোক জিজ্ঞেস করে, হুজুর আপনি কোন পীরের মুরিদ? আমি বললাম বুঝলাম না। উনি বলতেছে আমি তো এক জায়গায় মুরিদ হয়েছি, আপনি কোথাও মুরিদ হয়েছেন? আমি বললাম না, আমি মুরিদ বানাই। ও চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। আমি বললাম আমি মুরিদ বানাই, আমি মুরিদ হই না কারো কাছে। আবার বন্ধুগণ, দেখা গেল বেশিরভাগ পীর বাংলাদেশের মানুষগুলার মগজ নষ্ট করেছে। কোরআন বিরোধী কথা শোনায়, সারা রাত চোখের পানি ছাড়ে। ওদের চোখের পানি দেখে দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ পাবলিক পাগল হয়ে যায়। যে লোক কথায় কথায় চোখের পানি ছাড়ে, নিশ্চয় আল্লাহর ওলি। ঠিক কিনা? অথচ পুরো ওয়াজ খোঁজেন, আপনি কোরআনের আয়াত পাবেন না। আমার বন্ধুগণ, ওই লোকগুলা সারা রাত ভর ওয়াজ করে, কিন্তু লক্ষ্য করবেন নিজেদের জন্য সবকিছু জায়েজ করায়। আছে না নাই? একসময় ওরা আমাদেরকে বলেছে আপনারা মাইকে আজান দেন কেন, এটা হারাম। একসময় আমাদেরকে বলেছে আপনারা টিভিতে অনুষ্ঠান করেন, আপনারা ফাসেক। এই যে কি এক ফতুয়ার বেড়াজালে ছিলাম। এখন থেকে ওদের কাছে টিভিও জায়েজ, এখন মাটির নিচের পানিও জায়েজ, এখন মাইকও জায়েজ, এখন মোবাইলও জায়েজ, এখন গাড়িও জায়েজ। এক সময় সব হারাম ছিল। ঠিক কিনা বলে? ওই সময় আমাদেরকে বলতো আপনারা ফেসবুক চালান কেন, ওইটাও হারাম। বলছি কি বলে না? এখন সব জায়েজ, নিজের দরকার হইলে সব কিছু জায়েজ হয়ে যায়। আর যখন আলেম ওলামারা, সঠিক তরিকার আলেম ওলামারা যখন তাদেরকে আহ্বান করে এদেশের ইসলাম কায়েমের স্বার্থে, টিভিরও দরকার আছে। আছে না নাই?
টিভির বিরুদ্ধে আলেম ওলামারা যত বছর ধরে ফতোয়া দেয়, অত বছর টিভির বিরুদ্ধে ফতোয়া না দিয়ে বাংলাদেশে যদি 20টা ইসলামিক চ্যানেল চালু করত, আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে আলেম ওলামা খুঁজে পাওয়া যেত। ঠিক কি না? বেশিরভাগ মুসলমানের দেশে এখন মুসলমানরা আলেম দেখলে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মিডিয়াগুলোর মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াগুলোর মাধ্যমে এদেশের আলেম ওলামাদেরকে কলঙ্কিত করা হয়েছে। এরা বুঝাতে সক্ষম হয়েছে আলেম মানে জঙ্গিবাদ, আলেম মানে মৌলবাদ, আলেম মানে সন্ত্রাসী। এটা এরাই জাতিকে বুঝাতে সক্ষম হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কি কোনো আলেমকে সন্ত্রাসী দেখেছেন? জঙ্গিবাদ দেখেছেন? অস্ত্রবাজ দেখেছেন? আপনারা দেখেন নাই, কিন্তু আলেম দেখলে তো এমন মনে হয়। আমাদের হাতে ব্যাগ দেখলে আমাদেরকে বলে, হুজুর ব্যাগে বোমা টোমা আছে নাকি? আমার বন্ধুগণ, হাসার বিষয় নয়, কথা বাস্তব না অবাস্তব বলেন? তাহলে এই দেশে আপনি বলেন তো, আমার বাবারা দাদারা যারা আছেন, বলেন তো আমার দাদার বয়সী মানুষ এখানে আছেন, আপনার বয়স 100 বছর, 100 বছরে হাজার হাজার আলেম আপনি দেখেছেন, একজন আলেমের নাম বলেন। কোন আলেমের কাছে আপনি একটা ছুরি দেখেছেন? বোমা তো দূরের কথা, নাম বলতে পারবেন কেউ? তাহলে হাজার বছর হাজার হাজার আলেম দেখলেন, একজন ছুরিওয়ালা আলেম দেখলেন না। বন্দুক তো দূরের কথা, বোমা তো দূরের কথা। আমার বন্ধুগণ, দু একটা জঙ্গি ভ্রান্ত দু একজন লোক থাকতেই পারে, আর কিছু নিজেরাও হয়তো সাজায়, না হলে এত জঙ্গি কোথা থেকে আসে? ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আলেমদের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই। যারা জঙ্গিবাদ করে, যারা বোমাবাজি করে, এরা আলেম ওলামাদের শত্রু। ঠিক কিনা? জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়, বরং যুগে যুগে জিহাদ চলেছে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। জঙ্গিবাদ খতম করার জন্য, উগ্রবাদ খতম করার জন্য, সন্ত্রাসবাদ খতম করার জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করার নাম হলো জিহাদ। ঠিক কিনা? তাহলে জিহাদ হলো পবিত্র, জঙ্গিবাদ হলো অপবিত্র। আমার বন্ধুগণ, এজন্য আমাদের দরকার ছিল প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রচার প্রচারণা করা। গত কয়েক বছর আগেও আমরা দেখেছি, আমাদেরকে, আমরা যারা বিভিন্ন মিডিয়ায় আলোচনা করি, আমাদেরকে বলতো আপনারা ফেসবুক চালান কেন? কি জানি ফেসবুকের আবিষ্কারক কি জানি, জুকারবার্গ কি জানি, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, ওই লোক নাস্তিক বিদায়, এটা জায়েজ নাই। ওই লোক নাস্তিক বিদায়। এখন বন্ধুগণ দেখতেছি ওই যে লোকেরা বলেছে ওইটা জায়েজ না, এখন সবাই চালায়। এই তো 3 বছর পরে জায়েজ হয়ে গেল। এই সমস্ত মিথ্যা ফতোয়াবাজির জ্বালায় আলেম ওলামাদের গ্রহণযোগ্যতা জাতির কাছে কমেছে। ঠিক কিনা বলেন? এখন জাতি বলে, হুজুর কদিন আগে না আপনি হারাম বলেন, আজকে আবার হালাল বলেন কেন? আমাদের কারণেই আমাদের দাম জাতির কাছে কমেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন যন্ত্র হারাম নয়, বরং এটার ব্যবহারটা হারাম হতে পারে। ঠিক কিনা? গ্লাস দিয়া পানি খাওয়া কি হারাম? কাছের গ্লাস দিয়া পানি খাওয়া হারাম কেন? এটা দিয়ে মদ খাওয়া যায়, এটা হারাম হবে না কেন? টিভি দেখা হারাম, কারণ টিভিতে ল্যাংটা নাচ দেখা যায়। তো টিভিতে তো ভালো জিনিসও দেখা যায়, আপনারা মানা করছে কি দেখতে? কথা বুঝেন নাই? তো গ্লাস দিয়া মদ খাওয়া গেলে যদি গ্লাস হারাম না হয়, টিভি দিয়া খারাপ দেখা গেলে টিভি হারাম হবে কেন? আপনি ভালো জিনিস দেখেন, এটার মাধ্যমে জনগণের কাছে ভালো কথাগুলা পৌঁছে দেন, তাহলেই তো ভালো প্রমাণ হবে। ঠিক কিনা বলেন? এই যে আমরা কথা বলছি, আমাদের কথাগুলা রেকর্ড করা হচ্ছে, গোটা দুনিয়া ব্যাপী লক্ষ লক্ষ মানুষ আমাদের এগুলা দেখবে। উপকার না ক্ষতি বলেন? বরং এক শ্রেণীর আলেমদেরকে ইহুদি খ্রিস্টানেরা আলেমদের লেভেল পড়িয়ে দালাল বানিয়ে ওই সমস্ত কাজগুলোর থেকে আলেমদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। তার কারণ হলো বন্ধুগণ, কোন মানুষ যদি মোটর সাইকেলে দৌড়ায় আর আপনি যদি হাঁটেন, আপনি কি তাকে খুঁজে পাবেন? পাবেন খুঁজে? আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। এই দুনিয়ার বুকে অন্যায় চলতেছে, দুনিয়ার বুকে অসত্য চলতেছে, দুনিয়ার বুকে রাহাজানি চলতেছে, দুনিয়ার বুকে ইসলাম বিরোধী কার্যক্রম চলতেছে। আপনাকে সেখানে ফার্স্ট হওয়া দরকার, ইসলাম বিজয় করা দরকার। এখন অন্যায় যারা করে তারা চলে রকেটের গতিতে, আপনি চলেন পিঁপড়ার গতিতে। আপনি কি কখনো সেই অন্যায়কে দমন করতে পারবেন?
আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে যত মানব রচিত আদর্শ আছে এই মানব রচিত আদর্শের উপরে আমার দ্বীনকে বিজয় দান করবে, এজন্য রাসূলকে পাঠিয়েছি। ঠিক কি না? দ্বীনের শুধু শুধু প্রচারের জন্য আমি রাসূল পাঠাই নাই। খুব ভালো করে কথা বুঝেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই নামাজ কায়েম করার জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ কি বলেছেন? রোজার জন্য রাসূল পাঠিয়েছি, আল্লাহ বলেন নাই। হজ যাকাতের জন্য রাসূল পাঠিয়েছি, আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দুনিয়ার বুকে ইসলামের বিজয় অর্জন করার জন্য রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা দিনের উপরে ইসলাম বিজয় করবে? শুধু বাংলাদেশে বিজয় অর্জন করবে এমন না, না বন্ধুগণ, এমন নয়। ইসলামকে পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কুল্লিহি মানে হলো মানব রচিত যত আদর্শ আছে, সমাজতন্ত্র বলেন, মাও সেতুবের আদর্শ বলেন, শেখ মুজিবের আদর্শ বলেন, জিয়াউর রহমানের আদর্শ বলেন, কাউকে কটাক্ষ করে বলছি না বন্ধুগণ। আপনি দুনিয়ার বুকে কত হাজার হাজার নেতার আদর্শ আছে না নাই? আছে না? হাজার হাজার নেতা আছে, হাজার হাজার মনীষী আছে, হাজার হাজার ধর্ম আছে। যত ধর্ম আছে, যত আদর্শ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে বসে বসে ইসলাম কায়েমের কথা বলবা, এই জন্য আমি ইসলাম দেই নাই, বরং ইসলামটাকে সকল দলের উপর, সকল ধর্মের উপর, সব কিছুর উপর ইসলামকে বিজয় অর্জন করিয়ে দেবে, এই জন্য আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি। ঠিক কিনা? এখন বন্ধুগণ লক্ষ্য করবেন, যারা অনলাইনে কাজ করেন, যারা এগুলা বুঝেন, দেখা যায় একটা গান যদি কোনো মানুষ ইউটিউবে দিয়ে দেয়, একদিনের মধ্যে এই গানটা দেখে 1 লক্ষ মানুষ। কিন্তু বন্ধুগণ বলুন তো দেখি, 1.5 ঘন্টা ওয়াজ করব, এই 1.5 ঘন্টা ওয়াজ কত এরকম কতটা মাহফিল হলে 1 লক্ষ মানুষ হবে? কতটা মাহফিল? এই পুরা বছরে যত মাহফিল করলাম সব মিলে কয় লাখ মানুষ হবে, অথচ ওদের একটা গানে একদিন 1 লক্ষ মানুষকে দেখায়। ইসলাম বিরোধী ওরা যে প্রচারণা করে ইউটিউব এবং ফেসবুকে, টিভি মিডিয়ার মধ্যে, একদিন ইসলাম বিরোধী কথাগুলা লক্ষ কোটি মানুষ দেখে। আপনি যে ইসলামের পক্ষে কথা বললেন, আপনার কথাটা কয়জন মানুষ শোনে? এখন ইসলাম বিরোধী প্রচারণা এরা রকেটের গতিতে চালাচ্ছে। আপনি যদি এখানে বসে বসে সব হারাম হারাম ফতোয়া দেন, আপনি যদি পিঁপড়ার গতিতে চলেন, আপনি কি সেখানে বিজয় অর্জন করতে পারবেন? এজন্য বন্ধুগণ মসজিদে বসে থাকার নাম তাকওয়া নয়, বরং তাকওয়ার পরিচয় হলো কাদার মাঝখানে থাকা লাগবে, গায়ে কাদা লাগতে পারবে না। তাকওয়া কাকে বলে? বাইন মাছ চিনেন? বাইন মাছ চিনেন না? এলাকার মানুষ বাইন মাছ যারা বারান্দা আছে তারা বোধহয় খায়টাই নাই কখনো। চিনেন? বাইন মাছ থাকে কাদার একদম নিচে, কিন্তু আপনি যখন হাতে নিবেন তার গায়ে কোনো কাদা থাকে না। এর নাম হলো তাকওয়া। আপনার আশেপাশে অস্থিরতা চলবে, বেহায়াপনা চলবে, অন্যায় চলবে, অনৈতিক কাজ চলবে, সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম কায়েমের জন্য কথা বলবেন, সেই জায়গায় দাঁড়িয়ে ইসলাম এবং ঈমান হেফাজত করবেন। এর নাম হলো তাকওয়া। ঠিক কিনা বলেন? আর আপনি সব কিছু নিয়ে বউ ছেড়ে, পোলা ছেড়ে, সন্তান ছেড়ে আপনি চলে গেলেন বাড়ির বাহিরে, এলাকার বাহিরে ইসলাম কায়েম করার জন্য, এর নাম তাকওয়া নয়। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ কোন মিডিয়াকে হারাম ভাবলে চলবে না, বরং মিডিয়ার মাধ্যমে যে জায়গায় আমার আপনার মতো আলেমরা যেতে পারি না, যে জায়গায় আমরা যাই না, দেখা যায় আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন এই লোকগুলার মাঝে জজ আছে কয়জন? আছে? আছে নাকি? মেম্বার আছে কয়জন? আছে। এমবিবিএস ডাক্তার আছে কয়জন? আছে। তাহলে বন্ধুগণ একটা জিনিস খেয়াল করেন, একটা সমাজ ভালো করার জন্য, একটা সমাজ খারাপ করার জন্য যারা ভূমিকা পালন করে তারা রিকশাওয়ালা নয়। রিকশাওয়ালা দুর্নীতি করে না, একজন মক্তবের শিক্ষক তিনি দুর্নীতি করে না। এই দেশটা সোনার দেশ, কিন্তু এই দেশটার মধ্যে এত চোর। যারা চুরি করে তারা শিক্ষিত নাকি অশিক্ষিত? কম শিক্ষিত না বেশি শিক্ষিত? এই দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, 1 বছরের দুর্নীতির টাকা যদি এই দেশের প্রত্যেকটা গরিবকে ভাগ করে দেওয়া হয়, দেখা যাবে এরকম 2-4 বছর দেওয়ার পরে একটা গরিবও বাংলাদেশে থাকবে না। ঠিক কিনা?
এদেশে মানব সম্পদের অভাব নাই, বনজ সম্পদের অভাব নাই, মৎস্য সম্পদের অভাব নাই, কোন সম্পদের অভাব নাই। একটা জিনিসের অভাব, যেটা হলো নীতি নৈতিকতার অভাব। ঠিক কিনা বলেন? এখন দুর্নীতি যারা করে তারা তো কেউ ছোট লোক না, তারা কেউ অশিক্ষিত না। দুর্নীতি যারা করে তারা মেম্বার, তারা চেয়ারম্যান, তারা এমপি, তারা মন্ত্রী, তারা সচিব, তারা বড় বড় চেয়ারের লোক। ঠিক কিনা বলেন? সব লোক খারাপ নয়। কেউ মেম্বার চেয়ারম্যান থাকলে বন্ধুগণ রাগ করবেন না, মেম্বার চেয়ারম্যানদের মাঝেও ভালো মানুষ আছে না নাই? আছে না অনেক ভালো মানুষ? কিন্তু বন্ধুগণ মৌলিকভাবে যারা অন্যায় করে তারা তো এই চেয়ারের লোক। ঠিক কিনা বলেন? এখন যারা অন্যায় করে, যারা অপরাধ করে, যাদের কারণে দেশ থেকে দুর্নীতি বন্ধ হচ্ছে না, যাদের কারণে দেশ থেকে পাপাচার বন্ধ হচ্ছে না, যাদের কারণে এই দেশ থেকে অভাব অনটন দূর হচ্ছে না, ওদের কেউ তো আজকের মাহফিলে উপস্থিত নাই। আছে কেউ? কেউ আছে? তাহলে আপনি ওদেরকে ভালো করা দরকার। ওদের কাছে এই কথাগুলা কে পৌঁছাবে? ওরা তো আপনার মতো এরকম মাটিতে এসে বসবে না, ওরা চাটাইয়ের মধ্যে বসবে না, ওরা কিন্তু অনলাইনে আমাদের কথাগুলা শুনে। ঠিক কিনা বলেন? ওই যে সমস্ত লোকেরা টিভি মিডিয়াতে ইসলাম প্রচার করার কারণে এদের বিরোধিতা করলেন, বন্ধুগণ লক্ষ্য করবেন এদের কাছে আজকে হাজার হাজার মানুষ দলে দলে মুসলমান হয়। ঠিক কিনা বলেন? ওদের কাছে শিক্ষিত লোকেরা যায়, আপনার কথা কয়জনে শুনে, আপনার কাছে কয়জনে যায়? ওই শিক্ষিত লোকেরা নিজেদের আত্মমর্যাদার ভয়ে, নিজেদের সম্মানের ভয়ে আমাদের মঞ্চে এসে বসে না, কিন্তু অনলাইনে যখন আমাদের বিরোধিতা করার জন্য খোঁজে, মোল্লারা কি বলে, খোঁজে কিনা, ওরাও আমাদেরকে স্টাডি করে গবেষণা করে। কোরআনুল কারীমের শ্রোতা যারা, তাদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত। এক শ্রেণীর লোক আল্লাহর কোরআনুল কারীম শুনে হেদায়েতের জন্য, আর আরেক শ্রেণীর লোক আল্লাহর কোরআনুল কারীম শুনে ভুল ধরার জন্য। ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি ভুল ধরার জন্য কোরআনের কাছে আসলেন, ভুল ধরতে এসে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই নাস্তিক গুলা, ওই মুরতাদ গুলা ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য যখনই আমাদের আলোচনাগুলা অনলাইনে দেখে, তখন আমাদের কথাগুলা শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। একটা সময় দেখা যায় তার কপালে হেদায়েত জুটে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ সব জায়গায় ইসলামের কথা বলার দরকার আছে না নাই? ভালো জায়গায় ইসলামের কথা বলে লাভ কি? ওরা তো এমনিই ভালো। যেই জায়গায় ভালো নাই সেই জায়গায় ইসলামের কথা বলার কথা। আজকের দুনিয়ার বুকে আমরা যারা দ্বীনের দায়ী আছি, আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, বন্ধুগণ দেখা যায় আমাদের মেজাজ খুব খিটখিটে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করো হিকমার সাহায্যে। হিকমা মানে প্রজ্ঞার সাহায্যে। কিসের সাহায্যে? আমার বন্ধুগণ, প্রজ্ঞা মানে হলো জ্ঞান গর্ব, জ্ঞানগত যোগ্যতা, এবং শুধুমাত্র জ্ঞানগত যোগ্যতা নয়, সর্বোত্তম কৌশল, সর্বোত্তম পন্থায় আপনি ইসলামের কথা বলবেন, যে পন্থায় বললে একজন মানুষ আপনার কথাটা গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমার সামনে বসে আছেন, আমি মাহফিলে আসার পরে যদি বলি আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেল, আপনাদের মনোযোগিতা আমার দিকে আকর্ষণ বাড়বে না কমবে? আর আসার পরে যদি আমি আপনাদেরকে বলি চট্টগ্রাম জেলার মানুষগুলার চেহারা ভালো না, কেমন লাগবে আপনাদের কাছে? তো বিরক্ত লাগবে না? হুজুর কোথা থেকে আসলো, আইসে আমাদের বদনামি শুরু করে দিল। ঠিক কিনা বলেন? তাহলে একটা লোকের মনোযোগ আকর্ষণ করা লাগবে, একটা লোককে পক্ষে কথা বলা লাগবে। এখন ওই যে বললাম, আমরা ধরেই বিরোধিতা করি। ঠিক কিনা? আমাদের দাওয়াতের মিশন, রাসূলের দাওয়াতের সাথে আমাদের জীবনের দাওয়াতের অংশ মিলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গড়ে বলতেন ওই কাফের নাফাক, এই কাফের নাফাক, এভাবে যদি তাদেরকে ঘৃণা করতেন, তাহলে ওই লোকগুলা কখনো ইসলামের ছায়াতলে আসতো না। ঠিক কিনা বলেন? দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়েছেন, তাদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করেছেন, তাদের সুখে দুঃখে এগিয়ে গেছেন, তাদের প্রত্যেকটা কার্যক্রমে সহযোগিতা করেছেন।
একটা পর্যায়ে তাদের ভুল ভেঙে গেল, আর যেই লোকটার বিরোধিতা আমি করি, যেই লোকটাকে আমি গালি দেই, সেই লোকটা তো আমাকে গালি দেয় না, ঠিক কিনা বলেন? তখন দেখা যায় লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন দেখা গেল আমরা যারা আল্লাহর দ্বীনের কথা বলি, আমাদের মেজাজ খুব গরম, একবার বলার পরে বলি যে অনেক চেষ্টা করেছে, আমার দায়িত্ব শেষ, বলে কি বলে না? যারা এরকম বলেন ওরা বলে নবীরাও দায়িত্ব পালন করেছেন, সব লোক মুসলমান হয় নাই। আমি বলবো যদি নবীদের দায়িত্বের মতো আপনার দায়িত্ব পালন শেষ আপনি বলতে চান, তবে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর দাওয়াত দেন, এরপরে বললেন দায়িত্ব শেষ, ঠিক কিনা বলেন? এজন্য দায়িত্ব শেষ হবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যারা আমাদেরকে গালি দেয়, গালির বিপরীতে আমরা গালিতে রাজি না, ঠিক কিনা বলেন? আজকে মাহফিল বলেন, সেই মাজারের পূজা বলেন, সেই মাজারের ঢোল তবলা পিটানি বলেন, অনলাইনে বলেন, এখন ঝগড়ার ফাসাদ, এর নাম নাকি ইসলাম প্রচার। শুধু ঝগড়ার ফাসাদ দিয়া ভরা, শুধু ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বন্ধুগণ কেউ কারোর পক্ষে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন, এসো সেই কথায় যা তোমার মাঝে আর আমার মাঝে মিল আছে, মিলটা নিয়ে যদি কথা বলি, আপনার সাথে কি আমার দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে নাকি? এখন আমরা যখন এক জায়গায় বসি, চা দোকানের আড্ডায় বসি, বিকাল বেলায় যখন গল্প করি, বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা কথা বলতে থাকি, তখন দেখা যায় বন্ধুগণ পক্ষের কোনো কথা আসে না, সব বিপক্ষের কথা, ঠিক কিনা বলেন? তুই যেভাবে রুকু দে সেভাবে রুকু দিলে হয় না, হাত উপরে বাঁধা লাগবে, আমিন জোরে বলা লাগবে, আমারটা সহি বেটা তোরটা সহি না, ঠিক কিনা? বসলেই শুরু হয়ে গেল ফতুয়ার বাড়াবাড়ি। আমার বন্ধুগণ, অথচ আপনার সাথে আমার কত কিছুর মিল আছে। আমি আপনার চেহারা খারাপ না বলে আমি যদি বলতে পারি, ভাই আপনার চেহারা খুব সুন্দর, আপনারা দেখতে আমার খালতো ভাইয়ের মতো মনে হয়, আপনি আমার একটু কাছে এসে বসবেন না? না, ভালো কথা বলেছে, হুজুরের সাথে একটু গল্প করি, ঠিক কিনা বলে? এটাই তো হওয়া উচিত। একজন মানুষকে হৃদয়ে গ্রহণ করা উচিত। আলেমুল আমাদের অন্তর হবে আকাশের মতো উদার, দুনিয়ার সব নাস্তিক মুরতাদ, সব পাপিষ্টদেরকে হৃদয়ে গ্রহণ করতে পারবে, তারপরেই না জনগণকে কোরআনের দাওয়াত দিতে পারবে, ঠিক কি না? যদি শুধু বিরোধিতাই করে যাই, তবে তো আমি আমার আদর্শ দিয়া জনগণের মন কিনতে পারবো না। ইসলাম ভালোবাসার মাধ্যমে এসেছে, ইসলাম হিংসার মাধ্যমে আসে নাই, ঠিক কিনা? এই জন্য অন্তর থেকে হিংসা দূরীকরণ করা দরকার, অন্তর থেকে বিদ্বেষ দূর করা দরকার। কেবলমাত্র আমি দুনিয়ার বুকে ভালো মানুষ, এটা কখনো মনে করা উচিত নয়, বরং আমার মনে করা উচিত আমি এর চাইতে ভালো যদি কোনো দল পাই আমি সেখানে চলে যাব, ঠিক কিনা? আমার দল করা উদ্দেশ্য নয়, আমার পীরের মুরিদগিরি করা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে কোরআন মাফিক চলে সুন্দর একটা আখিরাত হাসিল করব, এটাই হলো আমার উদ্দেশ্য, ঠিক কিনা? এজন্য কোরআন যেখানে আছে সেখানে যাব। আমি আমার সিদ্ধান্ত নিয়ে এক জায়গায় বসে থাকবো না, আমার দরকার হলো জান্নাতে যাওয়া। এজন্য আল্লাহর কোরআন যেখানে যাবে আমিও সেখানে চলে যাব, ঠিক কিনা? আমাদের কথা শুনে অনেক মানুষ মনে করেন হুজুর বোধহয় আমাদের দলের বিরোধী, হুজুরকে একটু বিরোধী মনে হয়, মনে করে কি করে না? করে না? আমার বন্ধুগণ, আলেম ওলামারা আসলে কোন দলের বিরোধী নয়, আলেমরা সবার পক্ষে। কিন্তু আলেমদের যেই কথাগুলো আপনার বিপক্ষে মনে হয়, সেই কথা শুনে আপনি এমনটা ভাববেন না আলেমরা আপনার বিরোধী, কোরআন আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বরং বন্ধুগণ আপনি ভেবে নেন, আলেমরা তো হক কথা বলে, আলেমরা তো আল্লাহর কথা বলে, আলেমরা তো কোরআনের কথা বলে। যখনই দেখবেন আলেমদের কথা আপনার বিপক্ষে গেছে, কোরআনের কথা আপনার বিপক্ষে গেছে, বন্ধুগণ তখন বুঝে নেওয়া উচিত আপনি কোরআন বিরোধী হয়ে গেছেন, ঠিক কি না? আপনি কোরআন বিরোধী হলে তো আপনার কাছে বিরোধী মনে হবে। আপনি কোরআনের পক্ষে চলে আসেন, তখন দেখবেন আলেমদের সকল কথা আপনার পক্ষে গেছে, ঠিক কি না? আপনার কাছে মনে হয় আপনার দলের বিরুদ্ধে আলেমরা বলেছে, আপনার দলের মধ্যে কোরআন শরীফ ঢুকান, আপনার দলের স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঢুকান। আপনি এমন দল কেন করেন যে জায়গার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না? এমন দল করা মুসলমানের কি জায়েজ আছে? কষ্ট পাইলেন আপনারা আমার কথায়?
আল্লাহু আকবারের কত গুরুত্ব, জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন ভর একটা তাসবিহ বারবার করে মুমিনকে প্র্যাকটিস করান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার যেখানে গেলে বলা যায় না, ওই নাপাক জায়গায় ওই নাপাক দলে আপনি কেন যান? ঠিক কিনা বলেন? আপনার কাছে যদি কোনো দল ভালো না লাগে, যেই দল আল্লাহু আকবার আছে এমন একটা দল আপনি বানায় নেন। ঠিক কিনা বলেন? এরপরও আল্লাহু আকবার ছাড়া দলে যাবেন না, এরপরও আল্লাহু আকবার ছাড়া পীরের কাছে যাবেন না। ঠিক কিনা? বহু পীরের দরবারও আল্লাহু আকবার বলা যায় না। আমার বন্ধুগণ, মাহফিলও আল্লাহু আকবার বলা বহু লোক পছন্দ করে না, আছে না নাই? বহু জায়গায় গেলে আমরা এমনটা দেখতে পাই, দেখা যায় পীর সাহেব অথবা পাশে যিনি বসা থাকেন অথবা যিনি সভাপতি থাকেন দৃষ্টি আকর্ষণে দিয়ে দেন যেন স্লোগান না দেয়, আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে আজকের দিন পর্যন্ত ইসলামের বিজয় অর্জন করতে, বাতিলের মোকাবেলা করতে যুগে যুগে যে স্লোগানটা দেওয়া হয়েছে সেটা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা? আজকে নারায়ে তাকবীর মুসলমানরা ভুলে গেছে। নারায়ে তাকবীর ভুলে যাওয়ার কারণেই মুসলমানরা আজকে মার খায়। ঠিক না ভুল বলেন? নারায়ে তাকবীর আবার বলা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, সাথে সাথেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দিলেন। ঠিক কিনা বলেন? ওই নারায়ে তাকবীরকে বাতিলরা ভয় পায়। বাতিলরা নারায়ে তাকবীর বললে তাদের হাত থেকে অস্ত্র পড়ে যায়। এটা আজকের কথা নয়, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যত যুগে ইসলামের বিজয় হয়েছে, অস্ত্র যতটা না উপকার করেছে, এই নারায়ে তাকবীর স্লোগান তার চেয়ে বেশি উপকার করেছে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর শুনলে বাতিলরা ভয় পেয়ে যায়, বাতিলদের অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আর যারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এই স্লোগানের সাথে সাথে মুমিনদের অন্তরটা অনেক বড় হয়ে যায়, সাহস বেড়ে যায়। ঠিক কিনা? তাহলে নারায়ে তাকবীরের স্লোগান বলে দেবে আপনি মুমিন না মুনাফিক। ঠিক কিনা বলেন? একটা স্লোগান সিদ্ধান্ত দিয়া দেবে। এখন মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার পরে আপনি আপনার অন্তরের দিকে একটু তাকান। যদি আপনার অন্তরের মধ্যে খুশি খুশি লাগে, যদি আপনার কাছে মনে হয় স্লোগানটা তো আমার দলের স্লোগান, স্লোগানটা তো আমার পক্ষের স্লোগান, এমনটা যদি আপনার কাছে মনে হয়, তবে বন্ধুগণ বুঝে নেবেন আপনি মুমিন। ঠিক কিনা? এটাকে আমরা মোল্লারা বানাইছি? এই স্লোগানকে আমরা বানাইছি নাকি? কিন্তু বন্ধুগণ, যখন নারায়ে তাকবীর বলার পরে ওই যে আবু জাহেলের যে প্রতিক্রিয়া, নারায়ে তাকবীর শোনার সাথে সাথে আবু জাহেলের গোষ্ঠীরা তাদের হাত থেকে তরবারি পড়ে যেত। এখন যদি আপনার কাছে নারায়ে তাকবীর শুনলে ভয় ভয় লাগলে, কেমন কেমন লাগে, জঙ্গি জঙ্গি লাগে, এমন যদি মনে হয়, বন্ধুগণ মনে রাখবেন আপনার নাম মুসলমানের নাম হতে পারে, আপনার চেহারা মুসলমানের চেহারার মতো মনে হতে পারে, আপনার বাবা মুসলমান হতে পারে, কশিন কালেও আপনি মুসলমান নয়, বরং আপনি মুনাফিক। ঠিক কি না? নারায়ে তাকবীর শুনলে ভালো লাগা লাগবে, এটা মুসলমানের স্লোগান। জন্মের শুরুতে আপনি যখন দুনিয়ায় আসবেন তখন আল্লাহু আকবার আছে না নাই? যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন তখন আল্লাহু আকবার আছে না নাই? এজন্য নারায়ে তাকবীর যেখানে আমরা আছি সেখানে রাজি আছেন? রাজি আছেন? আপনি যেই দলের লোক, আপনি যেই দলের কর্মী, দেশের আরেক প্রান্তে যাওয়ার পরে আপনি যখন দেখলেন ওই দলের নেতাদের কর্মীদের মিছিল বের হয়েছে, যখনই আপনি স্লোগান শুনবেন তখনই আপনি দেখবেন আমার দলের নেতা কর্মীরা, আপনার সুযোগ থাকলে সেখানেও আপনি মিছিলে যোগ হয়ে যাবেন। ঠিক না? ওরা আমার দলে তো অসুবিধা কি? সারা দেশে দল তো একটাই। আমার বন্ধুগণ, যখনই এরকম টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার পরে আল্লাহু আকবার শুনলেন, আল্লাহু আকবার শোনার সাথে সাথে আপনার কলিজাটা যদি বড় হয়ে যায়, তখন বন্ধুগণ বুঝে নেবেন আপনি মুমিন। আল্লাহু আকবার শোনার সাথে সাথে যদি আপনার অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়ে যায়, তখন বুঝে নেবেন আপনি মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে আমরা কোন দলের পক্ষে নয়, আমরা কোন দলের বিপক্ষে নয়, আমরা কোন দলাদলিতে নাই। আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে রাজি আছেন? কোরআন আছে যেখানে, এত আসতে বললেন কেন ভাই? কোরআন আছে যেখানে,
বন্ধুগণ, কোরআনের সাথে থাকা সহজ নয়। বলেছিলাম কোরআনের সাথে থাকা অনেক বেশি কঠিন। আল্লাহর কোরআন নিয়ে যখন যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারাই আল্লাহর কোরআন নিয়ে কোন জাতির কাছে হাজির হয়েছে, তারা 20-50টা তরুণ দিয়া রিসিভ করেছে। আপনার এলাকায় যখন কোন একজন লোক হঠাৎ করে মন্ত্রী হয়ে যাবে, কুমিল্লায় ঢাকা থেকে আসার সময় আপনারা 50টা গেট দিয়া দেবেন, তোরণ দিয়া দেবেন, ঠিক কিনা? ওরে মন্ত্রী আসতেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনুল কারীমের ধারক এবং বাহক যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে দুনিয়ার সকল মন্ত্রীর চাইতেও বেশি না কম। কিন্তু বন্ধুগণ, যারাই যুগে যুগে কোরআনুল কারীমের ধারক এবং বাহক পেয়েছে, আল্লাহর কোরআনুল কারীমের মেসেজ যারা নিয়ে গেছেন, তাদের কাউকে আজও পর্যন্ত তরুণ দিয়া গ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? তারা কি খারাপ মানুষ ছিল? তারা কি মানবতা বিরোধী ছিল? তারা কি মানুষ হত্যা করত? তারা কি মানুষের কোনো ক্ষতি করত? তারা দুনিয়ার বুকে সব চাইতে ভালো মানুষ ছিল। যারাই যুগে যুগে কোরআনের খাদেম ছিল, তাদের চাইতে ভালো মানুষ ওই যুগে আর কেউ ছিল না। তাহলে বন্ধুগণ, বলুন তো দেখি, এরপরও কেন তাদেরকে তরণ দেয় নাই? তাদেরকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে গালি দিয়েছে, তাদেরকে জুলুম করেছে, তাদেরকে অপবাদ দিয়েছে, তাদেরকে গালিতে গালিতে তাদের দেশ থেকে বের করেছে, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, বোঝা গেল কোরআনের পথ জান্নাতের পথ, এই কথা সত্য। তবে কোরআনের পথ আরামের পথ নয়। কোরআনের পথ হলো কষ্টের পথ, কোরআনের পথ হলো জুলুমের পথ, কোরআনের পথ হলো গালি শোনার পথ। এই গালি শোনার জন্য যারা রাজি থাকবেন, কষ্ট করার জন্য যারা রাজি থাকবেন, কোরআনের কথা শুনলে আপনাকে চাকরি হারা হওয়া লাগবে। চাকরি হারা হওয়ার জন্য যারা রাজি থাকবেন, কোরআনের কথা শুনলে দেশ ত্যাগ করা লাগবে। আপনার নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে। নাগরিকত্ব হারাতে যারা রাজি থাকবেন, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য যারা কোরআনের জন্য রাজি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদের জন্য জান্নাতের বাজেট করেছে, ঠিক কিনা? এজন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার আশা থাকলে সহজ জায়গায় ইসলাম মানলে চলবে না। ইসলামকে বাংলার জমিনে কায়েম করার জন্য টাকা লাগবে তো রাজি থাকতে হবে, পয়সা লাগলে রাজি থাকতে হবে, জীবন দেওয়া লাগলে রাজি থাকতে হবে। যত ত্যাগ কুরবানি দরকার সব ত্যাগ কুরবানি দিয়া যারা রাজি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবল মুত্তাকি হিসাবে গ্রহণ করবে, ঠিক কিনা? এই সব কিছু দিয়া কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জীবন দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে মরণ দিবেই। মরণ আমাদের সবার চাইলেও একবার হবে, না চাইলেও একবার হবে, ঠিক কিনা? চাইলে মরণ যেখানে হবে, না চাইলেও সেখানে হবে। ইচ্ছায় মরণ যেখানে হবে, অনিচ্ছাও সেখানে হবে। সুতরাং বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যে দেশে রাসূলের সুন্নাহ লাঞ্ছিত, যে দেশে আল্লাহর কোরআনুল কারীম আমাদের কাছে বঞ্চিত, আজকে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো আমাদের কাছে পরিত্যাজ্য, সেই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য, রাসূলের সুন্নাহ কায়েম করার জন্য কারা কারা জান প্রাণ দিয়ে আল্লাহর দ্বীনের পথে, এই কষ্টের পথে কারা কারা থাকতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের হাত কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করব, আমরা যারা হাত তুলে আল্লাহর কোরআনের সাথে মরণ পর্যন্ত থাকার ওয়াদা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করেন, সবাই বলি আমিন। এবং এই ওয়াদা করার কারণে অতীতে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকের একটা ওয়াদার কারণে অতীতের গোটা জীবনের অপরাধ গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার বন্ধুগণ, এই কথাগুলো যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয় কিয়ামতের ময়দানে, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।